الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا زرع اللهم صل على وعلى آل سيدنا سجداي پہارے کلہنابی امت بہنے سارے महबूब अल्लाह माफ कर दे महबूब अल्लाह उम्मत हमार गुनहगार अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आज नहाई काल तुम्हें जाएगा कबरे
যাওয়ার সময় দেখবেছে গো ভাইজান অন্ধকার কবরে যাওয়ার সময় দেখবেছে গো তোমরা দাদা গেল দাদি গেল কেউ আইলো না যাওয়ার সময় দেখবেছি গো ভাইজান সবে রবে পরে যাওয়ার সময় দেখবেছি গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবেছে গো ভাইজান সবে রবে পরে যাওয়ার সময় দেখবেছে গো সুনামধন্য আজকের এই মুবারক মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব আমার বড় ভাই জনাব হযরত মাওলানা কারি মুজিবুর রহমান সাহেব মাদাজিল্লাহুল আলী আজকের মুখ্য আকর্ষণ আমার এই নামে নামে হাবিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহু মঞ্চ বসে থাকা উলামায়ে হযরত মুবাল্লিগানে কাওম হুফাজানে বিজান এতটা অঞ্চলের সুশিক্ষিত ভদ্র মণ্ডলী সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা তোলাবায়ে আজিজ সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওদের ঘরের আওয়াজটা একটু কমায় দাও শুনছুন করতেছে বুঝো না নাকি কিছু দিলে দাও মাইকের ডান থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্ধ্যা থেকে নিয়ে ঈশার নামাজ বা পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শোনার পর কোরআন ও হাদিসের থেকে আমরা আজকে যিনি সবার সভাপতি সাহেব উনি আলোচনা করছেন আমন্ত্রিত মেহমানের সাথে উনি আলোচনা করে গেছেন কোরআন ও হাদিসের থেকে মহান আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে যে জান্নাতের বাগানে বসাইলেন দিনের আলোচনা শোনার তৌফিক দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি অন্তরের থেকে মহব্বতের সাথে উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জোরে মিলে পড়ি আলহামদুলিল্লাহ আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ ভাই আপনার নবী আমার নবী জগতের নবী বিশ্ব নবী নবীদের নবী উচ্চ সুরে সবাই জোরে মিলে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা আপনারা সবাই আমাকে জানেন চিনেন একই দেশের একই জায়গা তেমন কোন ইলম কালাম আমার একেবারেই নেই শুধুমাত্র এই চেয়ারের মধ্যে বসাইছেন আমার আল্লাহ একমাত্র মার দোয়া দেশবাসীদের দোয়া ছাত্র ছাত্রীদের দোয়া এখন আপনাদের দোয়া যদি দোয়া করেন অল্প সময় কিছু কথা বলার তৌফিক যাতে আমার আল্লাহ আমাকে দেন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সম্মানীয় ভাইরা আমরা ভাইজান আজকে এই মুবারক মাহফিলের মধ্যে বসে আমরা খুশি না বেজার আর আসতে করি খুশি না বেজার সম্মানীয় ভাইরা খুশি এত এই মাতার ঘরে দিলে জীবনে দিলে তো মাইক মৃত্যু হয়ে যায় সত্যি চেষ্টা করে ঘরের পাশে থাকুন এটা মজা এত মাতার মাইক থাকলে মাইক মিলবো সম্মানীয় ভাইয়া দেখছেন আওয়াজ ডাইরেক্ট কত সুন্দর হয়ে গেছে এটা মজা এত
আচ্ছা ভাই খেয়াল দিছে না দেখে খেয়ে রাগ করে কতটা জায়গা ছাড়ে বসে কথা কথা যদি রাগ করছি তাতে কোন আন্তাজে বললেন এই জায়গা ফালাই না তুই আগবেন আগের দিকে চাষা যে আগবেন 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 এই জায়গা আগবেন শিক্ষিত সমস্ত আগবেন 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বিস্তারে বাট্টা কমায়া সাউন্ড দেওয়ারই দরকার কি শুনতে করে মাকসালা শোনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় ভাইরা দাদারা ভাইজানরা, আলোচনা আমার পরে যিনি উনি করবো আমি তিমিরাই আলোচনা আমার পরে দেন ঘন্টা 1.5-2-3 ঘন্টা যাই লাগে উড়াউড়ি না করলে আমি অল্প সময় আলোচনা করাম যেহেতু এক দেশেরই এক জায়গা আমরা দুনো বাইতে এক কানে রাত কইতে আমরা লোকের দেখা সাক্ষাৎ কথাটা বলছেন না। যেমন নাকি উদাহরণ স্বরূপ একটা বাড়ির মধ্যে যখন মুরগি একটা আন্ডা পারে এটার নাম কি থাকে জানে না, জীবনে বোধ আন্ডা দেখছে নাম কি আন্ডা। বাইর থেকে যখন জায়গা ফুটেল তখন এটা কি হয় ডিম, পরে যখন এক জায়গা আমলেট, মানে তার উপাধি বাড়তে থাকে। যেহেতু আমরা একদম কাছে না ঘর কামড়কে ডাইল বরাবর কথাটা বলছেন না। দূরের মেহমান যেহেতু আমার মিতা, আমার নামের নামে মিতা, খুব সুন্দর আলোচনা, খুব সুন্দর। কাল লাইভ না করে আমার প্রোগ্রাম তাহলে কি আমি কম সময়ের ভিতরে আমার বক্তব্য আমি শেষ করাম। সম্মানীয় ভাইয়ারা দাদারা ভাইজানরা, বর্তমান ইতিহাস করবার সময় আমার নাই, যেহেতু আমি দৃষ্টান্ত একটা কথা করে আমার বক্তব্য আমি শেষ করাম। যারা আমরা এখানে উপস্থিত বইছি সব আল্লাহরা, সবাই আমরা আল্লাহরে ভয় করি, কথা ঠিক না বাবা? একটু জোরে করেন, কথা ঠিক না? আমরা সব আল্লাহরে ভয় করি আর সবই ভয় করি, এটা কথা ঠিক? মানে কি আমরা সব মানুষ আমরা আল্লাহরে ভয় করি। আসলে ভয় করার শব্দটা যেটা বলা মতো বুঝবার চেষ্টা করুন। এই সামরার মুখটা কিন্তু আমরা কই ভয় করি, অন্তরে কিন্তু আসলে ভয় করি না। যে হুজুর কিবা জানলাম ভয় করি না, একটা উদাহরণ দিই। সামরার মুখটা কিন্তু ব্যবহার করি ভয় করি। যদি হকিকতে আমরা অন্তরে আল্লাহরে ভয় করতাম তাহলে ভয় করেওয়ালা ব্যক্তি কোনোদিন বেনামাজি করবো? কথা কনা তো আওয়াজ দেই করতো না। ভয় যারা করবো, ভয় করানোওয়ালা ব্যক্তি সুদ খাইতো না, ভয় করানোওয়ালা ব্যক্তি ঘুষ খাইতো না, ভয় করানোওয়ালা ব্যক্তি পরে সীমা টেকতো না, ভয় করানোওয়ালা ব্যক্তি এতিমের মাল ঠগায় খাইতো না। আর বর্তমানে এই ব্যাপারটি সমাজে আছে, এটাও করে না, আছে। তাহলে আসলে কি আমরা আল্লাহর ভয় করি? ভয় করি না। এলাকা আমরা আল্লাহর যদি মুখটা খালি যা করি ভয় করি। সম্মানীয় ভাইয়ারা দাদারা ভাইজানরা, আমরা যদি আল্লাহরে ভয় করে নেওয়া হয়ে যাই, ইত্তাকুল্লাহ, যদি আল্লাহরে আমরা ভয় করে নেওয়া হয়ে যাই, আর আমরা যদি আল্লাহরে ভয় করতে পারি, সম্মানীয় দাদা ভাইজানেরা, সমাজের মধ্যে যখন কোরআন মোতাবেক আমরা চলাম, আমরা যখন 5 ওয়াক্ত নামাজ কায়েম করাম, আমরা যখন আল্লাহরে ভয় করে চলবাম, ভয় করার ভিতরে যদি কোন শুরু বাড়ি গুনাহ হয়ে যায়, আল্লাহ কয় এগুলি গুনাহ আমি ওজুর লোকে মাফ করে দেব। আরে শ্বশুরে কোন যাবো কি মুখ করছে না, পাইতে না কিছু বলে না, চিল্লায় কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বেশি কম লাগে, কারণ আছে সুবহানাল্লাহ, কার সুবহানাল্লাহ আল্লাহ কবুল হয়ে যায়, তারও দিলা করে যদি আমরা কবুল হয়ে যায়, এটা বেশি কম লাগে। ইষ্টকে তারা বলছে তার সুবহানাল্লাহ না, ইষ্টকে বলছে সুবহানাল্লাহ কম লাগে নাকি কথা বলা। তো যদি কম লাগে তা আমরা কইতাম, আমরা সুবহানাল্লাহ কইতাম। ইস্তেস্তে সুবহানাল্লাহর চুলটা যদি বেশি হলো তাহলে এনো আলিম ওলামা বইছে, যেহেতু এনো আলিম ওলামা বইছে, আলিম ওলামার সুবহানাল্লাহ যদি কবুল হয়ে যায়, ফাঁকটা তো আমরা টাইম দিয়ে যাবো, কথা কই নাকি? তাহলে চিল্লাই কোন সুবহানাল্লাহ, কিছু একটা আওয়াজ হচ্ছে। সম্মানীয় দাদা ভাইজান, উপস্থিত আল্লাহর পেয়ারা বান্দা,
এই মজলিসের মধ্যে যারা আমরা বসি, আজকের থেকে আমরা তওবা করি, আজকের থেকে আমরা যদি তওবা করে আল্লাহর কাছে যদি আমরা চাই, তওবা করে যদি মাফ চাই, আমার আল্লাহ মাফ করে দিতে পারে। কারণ এই জলসার মধ্যে আমরা আইছি একমাত্র হেদায়েতের আশা নিয়ে বসি। কথা ঠিক না? জোরে বল, কথা ঠিক না? আল্লাহ যাতে আমরা হেদায়েত নসিব করে। কারণ যত ধরনের গুনাহ করুক না কেন বান্দা, যদি গুনাহ করে তওবা করে যদি মাফ চাইবার পা, খালি শিরিক গুনাহটা বাদ দা, যদি মাফ চাইবার পা, আমার আল্লাহ মাফ করে দিতে পারে। না আস্তে আস্তে সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ বল, চিল্লায় কোন সুবহানাল্লাহ। কারণ আজকে আমার তার লাগে আপনার প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে। যদি নারাজ না হইতো তাহলে মুসলমান জাতটা আসি না সর্বসেরা। আর আজকে হে মুসলমান যখন লাঞ্ছিত বঞ্চিত রাস্তা ঘাটে হাটে বাজারে মুসলমান লাঞ্ছিত। কারণ কি? মুসলমানের কথা হই না, নামে মুসলমান, নামে আমরা মুসলমান। সম্মানীয় ভাইজানরা, এটা অনুরোধ করে কইছি। আমার কোন সময় মনে কয় ওয়াজতে যদি মানুষের ফাউ দরবার করতে হতো, ফাউ দরলে যদি মানুষের কথা মানতো, আল্লাহরে ভয় করতো, আমরা যদি আল্লাহরে ভয় করতাম তো পাই ধরতাম ওয়াজ বান্দা। 70 বার না 100 বার ফাউ দরলে যদি বান্দা নামাজি হয়ে যায়, 70 বার না 100 বার ফাউ দরলে যদি বান্দা ভালো হয়ে যায়, তো ফাউ দরলাই আমার টান লাগে, আমার টান উত্তম বললে আমার টান লাগে। কারণ নারাজ হয়ে যাইতেছে আল্লাহ আমার কথা। সম্মানীয় ভাইজানরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে যখন আল্লাহ মেঘ বৃষ্টি দিল একেবারে বন্ধ করে, মেঘ বৃষ্টি যখন বন্ধ করে দিল, সংক্ষেপে কইতেছি, মেঘ বৃষ্টি বন্ধ করে দিল, তো উনার উম্মত আছে আর আমরাও যখন কোন নবীর উম্মত, তো মিলায়া দেখুন শ্রেষ্ঠ নবীর উম্মতে আমরা বাঁচে গেছি। আর নাহলে যে ধরনের গুনাহ আমার মধ্যে চলে, কোন দিন আল্লাহ এই গুনার প্রতিশোধ লইতো? কারণ লয় না। কারণ কি? দেখি বান্দা গুনার থেকে ফিরে নিয়ে আমার কাছে তওবা করে নে, মাফ চায়। যতই গুনাহ করুক তবে আল্লাহ আশা হয়ে থাকে বান্দা সব গুনাহ আয়া আল্লাহ ডাহে তওবা কর, মাফ চা, আমি আল্লাহ মাফ করে দেব। চিল্লায় বল সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার মধ্যে যখন মেঘ বৃষ্টি বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাওয়ার পর ওনার উম্মতেরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে কইছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ তাআলা একটু দোয়া করুন, মাটি তো তামা হয়ে যাইতেছে, মাটি তো ফুইরে যাইতেছে, একটু মেঘ দেখ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তো দেওয়াইছে রব্বুল আলামিন। আল্লাহ তো মেঘ দেও, জমিন তো ফুইরে যাইতেছে। ভাইয়েরা আমার, দাদারা আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই কানা হাত বাড়ায় দিয়ে বলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, দয়ার আল্লাহ, মেঘ জমিনের ভিতরে দাও দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা না না না, মেঘ দিব না। বলে কেন দিবেন না গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, যাদেরকে নিয়ে তুমি দোয়া করো, যাদেরকে নিয়ে তুমি দোয়া করতেছ, ওই হাজার হাজার মানুষের ভিতরে একটা বান্দা, পাপী বান্দা বসে আছে, যেই বান্দাটা হলো জিনাখোর। ওগো আল্লাহর নবী মুসা, ওই জিনাখোর বান্দারে মজলিস থেকে সরায়া দাও, ওই জিনাখোর বান্দারে মজলিস থেকে উঠায়া দাও, এরপরে আমি আল্লাহ মেঘ দিব। হযরত মুসা নবী গরম নবী লগে লগে দোয়া শেষ করে ডাকতে বললেন, কে রে, কে জিনাখোর, ওঠ চলে যা। কয়জন জিনাখোরের কথা কইছে? কথা কথা কয়জন? একজন। ওয়াজটা হিক্কা যান, হিক্কাকে বাইকে যদি আন্যার স্ত্রীর বগলকে বয়ে বয়ে যদি কোন ডালিম ওয়াজ একটা লয়েছে, কি হলো? আদর বেশি হলো।
সম্মানীয় বন্ধু, ভালো করে দিলে প্রাণে মনে কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরতে মূসা বললেন, কে জিনা করবে? আপনারা বলেন যে বান্দারা জিনা করবে, তার শরীরে একটা ধাক্কা লাগছে কিনা? কথা কয় না, লাগছে না? যখন আল্লাহ নবী মূসা কইছে কেডারে জিনা করবে, উঠ একটা একজন কওয়ার লোকে যে জিনা করবে চিন্তা করে গেছে। মূসা নবীর কথা মানিয়া এখন যদি আমি মসজিদ থেকে দাঁড়ায়া যাই তাহলে সবাই চিনে ফেলবে আমি জিনাখোর। খারাপ বলে চিন্তা তো না, কথা কথা চিন্তা তো না। জিনা করবেন না, টেনশনের মধ্যে পড়ে গেল, চিন্তা কয়টা না রাখতে যদি দুঃখ পাবেন না কথা কোন সামনে বসুন, একটু কথা কোন আমার লাগে কয়টা টেনশন কয়টা পড়ছে? তিন চিন্তার মধ্যে পড়ে গেছে। এক নম্বর দাঁড়ায়া গেলে চিনে ফেলবে, দাঁড়ায়া গেলে চিনে ফেলবে আমি জিনাখোর। আর যদি বইয়া বইয়া কান্দি সবই ছায়া দেখবো আমি কান্দাছি, কানলেও সন্দেহ মানুষের দিকে বই কান্দাস কে তুই মেয়ে, কথা বল কানলেও কথা বল, কানলেও কেউ ওই কান্দে না, বই কান্দাছে টেনশন, কানলেও সন্দেহ হবে, দাঁড়াইলে চিনে ফেলবি, কানলে সন্দেহ হবে, না গেলে লেখ হবে না। কয়টা বলছে? মানুষ এটা কিছু না খাবে থাকলে মজা লাগে না, ঠান্ডা ঠান্ডা হেরা ফিরা কেরাবো বই নাকি ভিতরে আমো, ভিতরে আমো, ভিতরে আমো, ওই পকেটের মধ্যে আড্ডা রাখছে তালি খুলে নিবি, ভিতরে আমো, ভিতরে হামাও, হামা হামা হামা, আমি এই যে ভাগ জায়গাটা, এই ভাগ জায়গা আমার ভিতরে হামো, ভিতরে হামো, ভিতরে হামো, ভিতরে হামো, ওগো ওগো আরেকটি মধ্যে যাইতে যে 20-30 টাকা দেয় এটা লেখা বুঝাই নাই, দেও 10 টাকা কত দেব? ভাইয়েরা আমাদের চিন্তার মধ্যে পরে 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 চিন্তার মধ্যে পড়ে গেলেন। বন্ধু ভালো করে শুনবেন, বসে 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 চিন্তা করে, দাঁড়াইলে ছেড়ে ফেলবে, না গেলে মেঘ হবে না, কান্দে সন্দেহ হবে। কিন্তু রে বাবা দিলের ভিতরে কান্না আছে। কোন কোন মানুষ দেখুন যে বইয়া থাকে গুলো গুলো করে ভিতরে কান্দে, কথা কোন আছে না? আছে না? না দিলে দিলে যে কান্দে, এটা বোধ আল্লাহ জানে না। পাশের পাশের আওয়াজে বোঝা আল্লাহ জানে না, আল্লাহ জানে। সুবহানাল্লাহ। আমি জিনাখোর মানছি, আমি জিনাখোর, কিন্তু কেউ জানে না। জানো তুমি আল্লাহ, আর তো কেউ জানে না। মানছি আমি জিনাখোর, মানছি আমি পাবি, কিন্তু আল্লাহ গো এতগুলো মানুষের সামনে তুমি আমার যদি করো না গো আল্লাহ, আমি আর জীবনে জিনা করবো না। আমি আজকে থেকে জিনা করা বাদ দিয়ে তওবা করে নিলাম। এই হাজার হাজার মানুষের সামনে তুমি আমারে আর বেজ্জতি করো না, চিহ্নিত করো না গো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ বান্দার তওবা মাফ করে লগে লগে মেঘ বৃষ্টি দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। বন্ধু মেঘ হওয়ার লগে মুসা নবীর রাগ উঠে গেল। মুসা নবী আল্লাহ মেঘ দিলা গেয়া, কথা কি আছে? বান্দা গেলে মেঘ দিব? আল্লাহ কেউ গেল না, উঠলো না, দেখলাম না, মেঘ দিলা গেয়া। আমার আল্লাহ রহমান কত সুন্দর ডাক দিয়ে বলে, মুসা রে
শুনে নাও, জেনে নাও, যেটা কেউই দেখে না সেটা দেখে কে? আরো জোরে বলতে ভালো করে শোনেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, আল্লাহ, এ মূসা, যার খাতিরে মানা করছিলাম, যার করে মানা করছিলাম মেঘ দিব না, দেব না, মূসা রে শুনে নাও, তার খাতিরেই আমি আল্লাহ মেঘ দিয়া দিলাম। এ মূসা, আমার বান্দা আমারে ডাক দিছে, কেউ শুনছে না, আমি আল্লাহ শুনছি। আমার বান্দা যা আমারে ডাক দিছে, মূসা তুমি শোনো না, আমি শুনছি। ওগো মূসা, আমার বান্দা ডাক দেওয়ার লগে লগে আমি মাফ করলাম। আরেকটা কথা শুনে নাও, তোমার উম্মতে গুনাহ করছে সেটা আমি জানাইবার ইচ্ছা করেছিলাম, কিন্তু শোনো শোনো, এমন একজন মায়ার নবী, দয়ার নবী জমিনের ভিতরে তশরিফ আনবে গো মূসা, যেই নবীর উম্মত হাজার হাজার গুনাহ করার পরেও বান্দা যদি আমারে একবার ডাক দিতে পারে, রহমান, আমি আল্লাহ তার ডাক দিতে দেরি, বান্দার গুনাহ মাফ করতে দেরি করব না। আওয়াজ রাখুন সুবহানাল্লাহ। এ বন্ধু, ওই নবীর উম্মত, ওই নবীর উম্মত, এদিকে যুবকের জনসংখ্যা বেশি। এ যুবক, আমিও দেখতে যুবক, কিন্তু যুবক আমার সামনে ভয় আছো, আমার কলিজার টুকরা, আমি কেউ লোকে দেখা হোক বা না হোক, কিন্তু যুবককে দেখলে আমার অন্তরের মধ্যে কলিজার টুকরা টুকরা বাবায়। কারণ মুরব্বী মানুষ যদি বলছে আমরা কিছুই না, না আইনের তো আসুন না, না যুবক তো কলিজার টুকরা, কারণ নিজে একটা যুবক। আর যুবকের অবদান ইসলামের মধ্যে বেশি, যুবকের অবদান বেশি। ইসলাম যে জয় হয়েছে, যুবকের অবদান আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবককে পাকড়াও বেশি করবে, হ্যান্ডকাপ যুবককেই বেশি লাগে। হিসাবটা যুবকেরই করবো। বৃদ্ধকাল যেটা এত হারা হইলে বলে ওয়াজ হইতো না, কিন্তু আমি এটা পারি না সহ্য করবো। আমার ডানে ভাই এটা কোনো বিরাট অসুবিধা লাগে, ঠিক আছে, আলাদা ঘন্টা আছে কতটা। সম্মানীয় ভাইয়ারা, দাদারা, ভাইজানরা, যুবকের অবদান বেশি। তার কারণ এই যে যুবক আছে, যুবক মানুষ নামাজ পড়তে বলা যেহিনী আনশীলতা তার ভিতরে না আইব, বৃদ্ধকালের মধ্যে এই মতনে নামাজ পড়ুন যা কথা কথা। আর যদি একজনই হাবি সাহেবের বাসা তারা কি করবেন, ওই যুবকের যে স্পিড যে নিয়ে একজন মুরব্বী মানুষ লগে লগে যাবে কথা কনেকে যাবে বা না, স্বামী আল্লাহর জায়গাত ও বাবা ও মায়া নানান শব্দ আয়ে সুবহান রাব্বিল আলা করবে না, দাঁত পড়ে গেলে সুবহান রাব্বিল আযীম শুদ্ধ হয় না, কত কষ্ট। এলাকা আল্লাহ কইছে যে যৌবন কালের হিসাব লইয়াম, কারণ যৌবন কালটা তুমি কোন রাস্তা চালাইছো, এলাকায় যদি আমরা যৌবন কাল আল্লাহ রাস্তা চালাইয়া যাবে ভাই। আরে বৃদ্ধকালে হুটকা থাকলেও নামাজ যদি বরবার তাহাজ্জুদ নাও ভাই, আল্লাহ কো বান্দা কিন্তু যৌবনটা আমার রাস্তা পরিপূর্ণ ভাবে কাটাইছে। এই ফেরেশতা, আজকে এই যৌবন কালের হিসাব যেমন করে সুন্দর করে লেখছ, তখন ভিতরে রয়েছে লেখলে বন্ধ করছো করে সমান সমান লেখ দেব। একটু আসতে কোন বেঁচে নেব সুবহানাল্লাহ, বেটানে না বলে ওয়াজ ভাঙ্গা দিলে আনের বেড়ির বলে যাবেন প্রত্যেকে যাতে বেড়ির বলে গিয়ে কমেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেড়ি কো থামুন আল্লাহ ওয়াজ বেশি সিল্লাহ কোন সুবহানাল্লাহ, আওয়াজ বাইরো না, আওয়াজ বা করবা না। এপ্রিল হইলে শুনো আওয়াজটা দিন জমা তো জমা কখন না তো ইউনিফিস হিসাব মিলাইবো। সারা গালির নামে কান নামে কি করছুন, কত বড় বড় জিন্দাবাদ দিস্তান এই আওয়াজ আর আজকাল সুবহানাল্লাহর আওয়াজ দুটো এক করে দেখবো। কিরে আমি বান্দার শক্তি দিলাম, আমার জমিন থেকে আমার রিজিক খাই আমার ডাক দিচ্ছে সুবহানাল্লাহ, আর কোন একটা বেড়ালে লাগে ভালো মারছে জিন্দাবাদ জিন্দাবাদ দুটো এক লোক মিলাই দেখবো। খালি যদি আওয়াজটা হেলো জোর হয়ে যায়, কবর যায় যখন চাপার দাঁত চলাই দেবো, যায় দেখুন কবর গেলে কার জমিন তাই কথা বলা, কার জমিন কার রিজিক খাই, শক্তি দেওয়ার মালিকরা তিনি আল্লাহর ডাক করে নাচতে খায়। সিল্লাহ আরেকবার বলছি সুবহানাল্লাহ। ভাইরা মা দাদারা মা, এই বন্ধু যুবকের অবদান বেশি ইসলামের জন্য। দেখেন যুবক কি করেছে বাবা, একটা ঘটনা মনে পড়ে গেছে, ঘটনা বলে বক্তব্য শেষের দিকে নেব, পিছনে বক্তা আছে। সম্মানীয় ভাইরা মা, বিশ্ব নবীর রওজা ভাঙার একটা সিদ্ধান্ত নিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ।
এই জন্যই আজকে আপনার আমার ভিতরে কোরআন শরীফের তেলাওয়াত থাকা লাগবে রে বাবা, কোরআন শরীফের তেলাওয়াত থাকা লাগবে, বাড়ি বাড়ি নামাজি হতে লাগবে। এমন একটা বাড়ি বানায়া দেন, এমন একটা ঘর বানায়া দেন। আপনি যদি আজকে মসজিদের ভিতরে দাঁড়ায়া বলতে পারেন কি না পারেন তা আমার জানা নাই, দুই একটা ঘর বাদ দিয়া প্রায় মানুষের ঘরের মধ্যে বেনামাজি আছে না? আস্তে কোন কে আছে না নাই? একটা মানুষ দাঁড়ায় বলতে পারবেন যে হুজুর আমার বাড়ির কোরআন শরীফ তেলাওয়াত না হওয়া পর্যন্ত আমরা বুঝে পানি নিই না। এক দুজন বান্দা প্রায় বাড়িতে কোরআন তেলাওয়াত বন্ধ। জোরে কোন কথা সত্য কিনা রে বাবা? আজকে থেকে পরামর্শ একটা দিয়ে যায়, মুরব্বি থাকেন হাফেজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী, মনে মনে আপনি বলতে পারেন যে হুজুর আমি তো কোরআন শরীফ তেলাওয়াতটা জানি না রে বাবা। তেলাওয়াত যদি জানেন না, একটা পরামর্শ আপনাদের দিয়ে যায়। আপনি কি এতটুকু পারেন না? সূরা ইখলাস, যেটাকে আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, সূরা ইখলাসটা একবার পড়বেন, সূরা ইখলাসটা দুইবার পড়বেন, সূরা ইখলাসটা তিনবার পড়বেন। তিনবার যদি কোনো বান্দা শুদ্ধ করে পড়তে পারে, আমার আল্লাহ কি কোরআন খতম করার সব আমল নামায় দান করে দেন। আপনি পারেন না, তেলাওয়াত জানেন না, মাদ্রাসার একটা ছাত্ররা জাগির খাওয়ান। ছাত্র যখন জাগির খাইবে, আপনি ছাত্ররা বলবেন বাবা একটা পৃষ্ঠা কোরআন শরীফ পড়াইয়া, একটা পৃষ্ঠা কোরআন শরীফ পড়িয়া আমারে শোনাও, আমি শুনবো। পড়নেওয়ালা শুননেওয়ালা সমান সমান 10টা করে নেকি পাবে। আরে বেটা খেলে খেলেও যদি আমি খালি কোন আলিফ তেও 10 নেকি, তেও 10 নেকি। আবার মনে মনে ভাবুন না যে আমরা বাংলা যারা করি আমরা কি নিষেধ নাকি? কেডা না করছে যে বাংলা পড়া নিষেধ? বেড়া আমি এনে চিফ রেজিস্ট্রার হাকিম উকিল ডাক্তার যত এটা আমরা দরকার আছে তো আমি ও, কিন্তু ইংরেজিটা কথা কইতে পারবো বাপরে বাপে কমপ্লিট বুক অফ প্যাসেজ অফ মাইন্ড ইংরেজিটা ফাড়াফাড়ি মারে, কিন্তু সূরা ফাতিহা জানে না। এই ইংরেজির দাম আছে, কথা কোন দাম আছে? লজ্জারা হুন আল্লাহর কোরআন শরীফটা ইংরাজি, ইংরাজি তো বর্তমানে জ্যাম বাপরে বাপ, টাউন শহর তো রিস্ক লক্ষ বাজায় দানের কোন সরি কথা কয় না কে? কয়েক জায়গা বাজায় দেখে রে হোমারে ফালাই দিব, ফালাই দেখব সরি মানে জিগান অর্থ কি সে করে না মানতে কম বকো এই অর্থ এদিকে মিসাইল